তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 পরীক্ষার খাতায় কোথায় তোমাদের কি লিখতে হবে। প্রথমে দেখো, তোমাদের এখানে আছে লুজ সিট, ঠিক আছে। তো এই লুজ সিটের জায়গায় তুমি কয়টা লুজ নিলে সেটা এখানে তোমাদের বসাতে হবে, ঠিক আছে। যদি দুটি নাও তাহলে দুটি বসাতে হবে, যদি তিনটি লুজ পেজ নাও তাহলে তিন বসাতে হবে, ঠিক আছে। বাকি তোমরা এখানে দেখতে পাচ্ছ সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, তো এখানে তোমরা কিছু লিখবে না। আর এখানে দেখো সেন্টার কোড, এটাও তোমাদের কিন্তু লিখতে হবে না। এখানে লেখাই আছে প্লিজ ডু নট রাইট দ্য নেম অফ সেন্টার। তো যে তোমার পরীক্ষা নেবে তারাই এগুলো কিন্তু লিখবে। তো তোমার লেখার যেটা তুমি কি লিখবে, তো দেখো এখানে দেখো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে তুমি 25 লিখবে 2025। তারপরে সাবজেক্টটা লিখবে এখানে, ঠিক আছে। এখানে আমি প্রিন্ট আউট করে নিয়েছি। তো এখানে তোমরা সাবজেক্টটা লিখবে, তোমাদের বেঙ্গলি হলে বেঙ্গলি, তারপরে যে সাবজেক্ট জিওগ্রাফি হিস্ট্রি এখানে তোমরা লিখবে, ঠিক আছে। তারপরে নামটা তোমরা তারপরে লিখবে নেম, আর নাম সাবজেক্ট অবশ্যই এগুলো তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে, ঠিক আছে। তারপরে দেখবে রোল নাম্বার, ঠিক আছে। রোল নাম্বারে দেখো তোমাদের 6টি সংখ্যা থাকবে আর একটি অ্যালফাবেট, আর নাম্বারটা 4 ডিজিটে হয়, তো এখানে লিখবে। তো এগুলো তোমরা কিন্তু ভালো করে ফিল আপ করবে। আর রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমাদের 9-এ দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখবে। আর এখানে দেখো কি দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন। তুমি বেঙ্গলিতে লিখলে এখানে বেঙ্গলি লিখবে, ঠিক আছে। অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। উর্দু হলে উর্দু, এবং ইংরেজি মিডিয়াম হলে ইংরেজি লিখবে, ঠিক আছে। তো এই হলো ফার্স্ট পেজ, আবার দেখে নাও। তো এইগুলোই তোমরা লিখবে, এর বাইরে আর কিছু লিখতে যাবে না। সাবজেক্ট নাম, তারপরে রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ তুমি কোন ভাষায় লিখছো সেটা, আর এখানে 2025 লিখলেও হয় না লিখলেও হয়, তোমরা লিখে দেবে। আর উপরে কি বললাম, এখানে লুজ কয়টা নিচ্ছ সেটা লিখবে। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার এবং মার্কস, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু তোমাদের না। এখানে যে তোমার খাতা দেখতেছে, তুমি 1-এর দাগে কতগুলো নাম্বার পেয়েছো, 2-এর দাগে কতগুলো নাম্বার পেয়েছো, এগুলো কিন্তু যে খাতা চেক করবে সেই কিন্তু এখানে লিখবে। তারপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে, যে তোমাদের পরীক্ষা খাতায় কি নিয়ে যেতে হবে আর নিয়ে যেতে হবে না। তারপরে দেখো এক্সামিনার সিগনেচার, যে তোমার খাতা চেক করবে সে এখানে সিগনেচার করবে। স্কুটনি, আবার পুনরায় যদি তোমরা স্কুটনি করো বা পুনরায় যদি চেক করতে হয় তাহলে সে এখানে সিগনেচার করবে। শেষে আরো একজন এক্সামিনার থাকে, পোস্ট এক্সামিনার, সর্বশেষে সে এখানে সিগনেচার করবে, আর হেড এক্সামিনার এখানে সিগনেচার করবে। তো এগুলো তোমাদের কিন্তু কাজ না। তাই তোমাদের কাজ কি, নাম, রোল নাম্বার, সাবজেক্ট নাম, রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো তোমরা ভালো করে ফিল আপ করবে। এছাড়াও তোমাদের পরীক্ষা কেন্দ্রে যারা থাকবে তারা কিন্তু তোমাদের অবশ্যই হেল্প করবে, ঠিক আছে। এবার দেখো ইংরেজিটা, তো ইংরেজিতে তোমাদের কি লিখতে হবে দেখো। ইংরেজি প্রশ্নপত্রটা এরকমই হবে, ঠিক আছে। এখানে রোল নাম্বারটা দিলে তোমরা, তারপরে নাম, তারপরে কি রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। ওই আগের মতো এখানে কোয়েশ্চেন মার্কস, কত নম্বরে কোন দাগে কত নম্বর পাচ্ছ। আর ওই একই জিনিস দেখো এখানেও আছে ইংরেজির ক্ষেত্রে, এক্সামিনার সিগনেচার, স্কুটনিয়ার সিগনেচার, পোস্ট এক্সামিনার সিগনেচার, হেড সিগনেচার। তো তোমাদের এগুলো কিন্তু কাজ না, ঠিক আছে। আর ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া আছে কি, যে তোমরা কোনো গ্যাজেট নিয়ে যাবে না, মোবাইল, ডিজিটাল ওয়াচ, ঠিক আছে। কোনো খাতা বই নিয়ে তোমরা স্কুলে প্রবেশ করতে পারবে না। যদি টুকলি করতে ধরা পড়ো তো তোমাদের খাতা বাতিল হতে পারে। আর যদি কোনো বাজে কথা লেখো, আর তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা যদি উপস্থাপন করতে পারো খাতাটা, তার জন্য কিন্তু একটা আলাদা নাম্বার তোমাদের দেওয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে। তো ফ্রন্ট পেজটা তোমরা ভালো করে দেখে নাও, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো কোথায় কি লিখতে হবে। তোমরা এই পেজটি গুগল থেকে ডাউনলোড করে তোমরা বাড়িতে প্র্যাকটিসও করতে পারো কোথায় কি লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।